সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কচু শাক কীভাবে চাষ করা হয় সেই পদ্ধতি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাবেন আপনারা কচু শাক কীভাবে চাষ করবেন, আর কচু শাক খেলে আমাদের উপকারিতা কী দেখতে পাচ্ছেন। আমি এটি হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাইতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এটি সত্যি একটি কচু শাকের গাছ। সেজন্য আমি আপনাদেরকে এইভাবে দেখাইতেছি। দেখেন, এটি একটি দেশীয় কচু শাক। এখান থেকে আপনারা সবাই জানেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে এই শাকটির সাথে পরিচিত। এটি আমাদের কচু শাক, সেটা হচ্ছে আমাদের শরীরে যে ভিটামিন এ এর অভাব হয়, ভিটামিন এ এর অভাবে শরীরে বিভিন্ন রোগ, তার মধ্যে প্রধান হচ্ছে একটা রাতকানা রোগ। যারা রাতে চোখে দেখে না অথবা যারা দীর্ঘদিন ফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করছেন, তারা অবশ্যই এই শাকটি সপ্তাহে 2 থেকে 3 দিন খেয়ে থাকবেন। যে এইটি আপনারা 2 থেকে 3 দিন খেতে থাকলে অবশ্যই আপনাদের এই কাজটি, এই ভিটামিন এ এর অভাবটি পূরণ হয়ে যাবে, আর আপনাদের চোখের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। এটি এটি এমন একটি শাক যেগুলো শিরা উপশিরায় রয়েছে। আপনাদের ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এই রাতকানা রোগ হয় এবং এর মাধ্যমে চোখের আমাদের রেটিনা, লেন্স এই ধরনেরগুলো ড্যামেজ হয়ে যায় অত্যন্ত আলোকরশ্মির কারণে। সেজন্য আপনারা অবশ্যই এই ধরনের কচু শাকগুলো খেয়ে দেখবেন। এটি কচু শাক খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে। এটি আপনারা যদি চান বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন। বাণিজ্যিকভাবে চাষ করার পদ্ধতি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা কীভাবে বাণিজ্যিকভাবে চাষ করবেন। এই কচু শাকগুলো আপনাদের দেশে বহুল পরিচিত, বিভিন্ন জায়গায় চাষ করা হয় এবং রাস্তার ধারে এবং বড় দিঘির পাড়ে এগুলো জন্মে থাকে। এগুলো সাধারণভাবে জন্মায়। এগুলো চাষ করে অত্যন্ত লাভজনক হওয়া যায়, কারণ এগুলো শুধুমাত্র আপনারা যদি সার প্রয়োগ করে দেন, সে সার আর নিয়মিত যদি পানি প্রয়োগ করেন, সেখান থেকে এগুলো সুন্দরভাবে আপনারা চাষ করতে পারবেন, কারণ এই পাতাগুলো আপনারা কাঁচায় খেতে পারবেন না, কারণ যদি কাঁচায় খেতে যান তখন আমাদের মুখ চুলকাবে। সেজন্য এগুলোতে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারে না। সো আমি আজকে আপনাদের অবশ্যই জানাবো, এটি আপনারা যদি কাঁচায় খেতে যান এবং কাঁচায় খেতে পারলে বেশি উপকার পাবেন, বেশি ভিটামিন এ পাবেন, এবং আপনারা যদি রান্না করে খান তবুও ভিটামিন এ সমৃদ্ধ বিভিন্ন ধরনের খাবার পেতে যাবেন। সো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো, আপনারা প্রতিটি বাড়িতে আপনাদের ভিটামিন এর চাহিদা মেটানোর জন্য, যদি আপনাদের বাসা শহরে হয়, শহরে আপনারা ছাদের বিভিন্ন টবে এগুলো চাষ করতে পারেন। আর যদি আপনার বাসা গ্রামে হয়, তাহলে আপনারা বাড়ির আশেপাশে দিয়ে এগুলো চাষ করতে পারেন। আর চাষ করলে আমাদের অত্যন্ত লাভজনক একটি চাষ, যেখানে কোনো ধরনের আমাদের ব্যয়বহুল খরচ হয় না। সেজন্য আমি আশা করব আপনারা এই ধরনের ভিডিওগুলো নিয়মিত দেখে